বুলা চৌধুরী একটা নাম নেই, একটা ব্র্যান্ড। আজকে সারা ভারতবর্ষ, আমি বিদেশে পরে কথা বলবো, সারা ভারতবর্ষ বুলা চৌধুরীকে এখনো স্যালুট করে, বলে ব্ল্যাক হর্স। এখনো মনে করে আমি যদি নামি জলে তাহলে বুলা কি করে দেবে। তারা বলেছিল কি করে পাই দেখে নেবে, এইরকম একটা পর্যায় ছিল। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম একটা মানে আমাকে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়ে আমার পারফরমেন্স, আমার অ্যাচিভমেন্ট, আমার অ্যাওয়ার্ড নিয়ে আমাকে বলতে হবে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে একটি কথা আপনার নিয়ে বলেছেন যে আপনি নাকি ওনার কাছে অর্জুন পুরস্কারটি চাইতে গিয়েছিলেন। মানে যে একটা পুরস্কার অর্জন করতে কতটা সাধ্য সাধনা করতে হয় সে তো আপনি নিশ্চয়ই বুঝেছেন আমাদের থেকেও বেশি। মানে এইটা নিয়ে কি বলবেন আপনি? দেখো এইরকম মানে উনি ওখানে কেন বললেন আমি মানে এই মুহূর্তে আমি বুঝে উঠতে পারছি না যে হঠাৎ করে কেন এই কথাটা ওই মঞ্চে বললেন। ওই মঞ্চেরটা খুব আনন্দের ছিল এবং রিচা আমাদের ভারতের গর্ব, আর বাঙালি হিসাবে আমরা বেশি আর একটু গর্বিত এবং তাকে সম্বোধনা দিচ্ছে এবং তার একটা সব থেকে জীবনের শ্রেষ্ঠ সময় এবং শ্রেষ্ঠ দিন যে এরকম তাকে অনুষ্ঠানে ডেকে এনে এরকমভাবে সম্বোধনা দিচ্ছে রাজ্য সরকার প্লাস সিএবি দিচ্ছে। তো সুতরাং ওই মঞ্চে আমার কথা কেন মুখ্যমন্ত্রীর মানে ওনার স্মরণে আসলো আমি এটা জানি না, হয়তো ওনার আবেগ হতে পারে, সেটা উনি বলতে পারবেন। তবে উনি যদি অন্যভাবে কথাগুলো বলতেন, আমার নাম নিয়েছে আমি খুব খুশি যে আমার নামটা উনি মনে আছে যে পশ্চিমবাংলায় বুলা চৌধুরী বলে কোনো সাঁতারু থাকেন, সেটা যেমন ভালো লাগলো। কিন্তু তারপরে যে কথাগুলো উনি বললেন সেগুলো একটু তো ব্যথিত করবেই স্বাভাবিকভাবে, না? কারণ আমি সাঁতার তোমার এই 1 বছর 2 বছর ধরে কাটছি না, আমার লং পিরিয়ড কাটছি। আমি জাতীয় চ্যাম্পিয়ন 9 বছর থেকে যখন স্টার্ট করলাম, তার আগে তো আছেই। আমি খুব অল্প বয়স থেকেই সাঁতার কাটছি, সারা দুনিয়ায় জানে, আমার বলার কিছু নেই। আমার পারফরমেন্স আমি নিজের মুখে কত বলবো। কিন্তু তোমরা সব জানো যে আমি কত ন্যাশনাল রেকর্ড, ইন্টারন্যাশনাল রেকর্ড, ইন্টারন্যাশনাল মেডেল, ন্যাশনাল মেডেল, মানে একটা যুগ যুগ ধরে নিয়ে এসেছি প্রায় বলতে গেলে। 80s থেকে স্টার্ট করেছি, 92 অবধি আমি সুইমিং পুলে 95 অবধি আমি সাঁতার কেটেছি। আপনি ইংলিশ চ্যানেল যখন পার করেন সেই সময় আনন্দবাজারে আপনার লেখা মানে আপনাকে নিয়ে প্রতিবেদন আমরা অনেকেই পড়েছিলাম। দেখো এই আমার অ্যাওয়ার্ডটা নিয়েও না তখনও কিন্তু খুব লেখালেখি হয়েছিল যে বুলা চৌধুরীকে কেন অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে না। তার পিছনে কাহিনী ছিল যে ফেডারেশন আমার সাথে তাদের যুদ্ধ আছে এবং তারা আমার নাম রেকমেন্ড করছে না, তারা চাইছিল না, তারা বলেছিল কি করে পাই দেখে নেবে, এইরকম একটা পর্যায় ছিল। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম একটা মানে আমাকে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়ে আমার পারফরমেন্স, আমার অ্যাচিভমেন্ট, আমার অ্যাওয়ার্ড নিয়ে আমাকে বলতে হবে। এটা সাংবাদিকরা তোমরাই বলবে যে বুলা যদি অ্যাচিভমেন্ট করেছে, এই করেছে। নিজের মুখে নিজের ঢাক নিজে পেটানোটা আমার কোনো সময় অপছন্দের ব্যাপার, পছন্দ নয় একদম। কিন্তু আজকে আমাকে তোমাদের সামনে বলতে হচ্ছে, আমার ঢাক আমাকে পেটাতে হচ্ছে যে আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এই করেছি এই জন্য আমি ওই পেয়েছি, আমি ওই করেছি এই জন্য আমি পদ্মশ্রী পেয়েছি, আমি এইটা করেছিলাম তার জন্য আমি তেঞ্জিং নর্গে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছি, 4টে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড। তো এত সোজা ব্যাপার, বাংলাতে কতজন আছে, ভারতবর্ষে কতজন আছে যে 4টে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে? এগুলো এমনি এমনি হয়? এগুলো যেন পরিশ্রম, ত্যাগ, অনেক সাধনা, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। মানে এত পরিশ্রম ভাবা যায় না। নিজের জীবনটা যেতে যেতে পারছি, নিজের জীবন দিয়ে দিয়েছি বলতে পারি। হ্যাঁ, একটা চ্যানেল পেয়েছি, মনে করেছিলাম যে আর বোধহয় ফিরে আসতে পারবো না, এটাই লাস্ট। তো সুতরাং এগুলো লোকে বুঝবে না, অনেক মানুষ বুঝবে না। যারা বুঝবে না তারা এরকম মুক্তি করবে, আর যারা বুঝবে তারা স্যালুট করবে। সুতরাং এই যে এতদিন পরিশ্রম করেছি, কিসের জন্য করেছি? বাংলাকে মানে উঁচু করে তুলে ধরা, ভারতবর্ষের জাতীয় পতাকা তুলে ধরা এবং মেডেল পর মেডেল পাওয়া। এবং একটা সাধারণ ঘরের মেয়ে যেভাবে লড়ে সারা ভারতবর্ষকে সাঁতারে কাঁপিয়ে দিয়েছে, বুলা চৌধুরী একটা নাম নেই, একটা ব্র্যান্ড। আজকে সারা ভারতবর্ষ, আমি বিদেশে পরে কথা বলবো, সারা ভারতবর্ষ বুলা চৌধুরীকে এখনো স্যালুট করে, বলে ব্ল্যাক হর্স। এখনো মনে করে আমি যদি নামি জলে তাহলে বুলা কি করে দেবে।
এই রকম ছিলাম আমি, ওই জায়গাটায় আমি নিয়ে গেছিলাম। কারণ সাঁতারে একটার পর একটা মেডেল, আমার রেকর্ড আমিই ভেঙে যাচ্ছি, আমার ধারে কাছে কেউ ছিল না। 100 মিটার 200 মিটার বাটারফ্লাইয়ের মারার কেউ ছিল না। আমাকে বলতো বাটারফ্লাই কুইন, প্রজাপতি, কত নাম উদাহরণ দিয়েছিলেন, জলের রানী। এগুলো এমনি হয়ে যায়নি, এগুলো হয়েছি বলেই আমাকে অ্যাওয়ার্ডগুলো পেয়েছি। আমি অ্যাওয়ার্ডের জন্য কিন্তু সাঁতার কাটিনি কখনোই। আমার বাবা মা ভাবেনি যে আমার মেয়ে এই রাষ্ট্রপতি 4টে রাষ্ট্রপতি কোনোদিন পাবে, কোনোদিন ভেবেছে? কেউ ভেবে কোনো প্যারেন্টসই করে না। তো সুতরাং করে কি না, একে অ্যাচিভমেন্ট করতে হবে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। তারপরে তুমি গিয়ে ওই বিজয়ী হবে। তো আমার নেশা ছিল, মেডেলের নেশা ছিল, আজও আছে। আজও যদি কোনো কম্পিটিশন হয় মনে হয় যেন ঝাঁপিয়ে পড়ি। তো সুতরাং মেডেলগুলো জিতেছি। আর অ্যাওয়ার্ড দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। ওই অ্যাওয়ার্ডটা আমার বাবাও দেবে না, আমার মাও দেবে না, ওই অ্যাওয়ার্ডটা দেবে সরকার। সে রাজ্য সরকার হতে পারে, কেন্দ্রীয় সরকার হতে পারে। কেন্দ্রীয় সরকার আমাকে সে অ্যাওয়ার্ড দিয়েছে, আমার অ্যাচিভমেন্টে আমাকে সম্মান জানিয়েছে, আমি কৃতার্থ। এবং তার জন্য আমি আরও বেশি উৎসাহিত হয়েছি। আমার মনে হয়েছে যে আমি আরও কিছু করতে পারি। তো সুইমিং পুলে যেমন আমি দেশের সেরা ছিলাম, তেমন আমি 7টা সমুদ্র, 5টা মহাদেশ, বিশ্ব রেকর্ড। এটা কে করতে পারে? এটা সারা বিশ্ব আমাকে দেখে অবাক হতো যে সাধারণ একটা ঘরের মেয়ে ভাবতেই পারে না মেয়েরা গিয়ে ওইরকম কাণ্ড করে আসতে পারে। তো সুতরাং এগুলো অন্য লড়াই, একটা অনেক কাহিনী, অনেক গল্প। আমার নেশা ছিল অ্যাচিভমেন্ট করা, আমি করেছি। আমার নেশা ছিল ইতিহাস তৈরি করা, আমি ইতিহাস তৈরি করে গেছি। মানুষ আমাকে চিরকাল মনে রাখবে। আমার অ্যাওয়ার্ড কে কি বলছে না বলছে সেটা নয়, আমার অ্যাচিভমেন্ট আমাকে মনে রাখবে। কোথাও গিয়ে এখন মনে হচ্ছে না যে মুখ্যমন্ত্রীর ওই কথাটার জন্য আপনাকে এখন মানে জনে জনে প্রমাণ দিতে হচ্ছে? দেখুন, সব মানুষই জানেন, যারা স্পোর্টসকে ভালোবাসেন, স্পোর্টস নিয়ে কালচার করেন, জানেন বা স্পোর্টস করেন বা করেনও না, কিন্তু খবর সবাই রাখেন। আমাকে কিছু বলতে হবে না, আমি কিছু বলতেও চাই না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমারও মুখ্যমন্ত্রী, আমরা অবশ্যই শ্রদ্ধা করবো তাকে। কিন্তু এই যে আমার উত্তর দেওয়ার ব্যাপারটা, আমি উত্তর দেবো না, সাধারণ মানুষ উত্তর দেবে। আমি উত্তর দিয়েছি জলে, আমি উত্তর দিয়েছি আমার অ্যাচিভমেন্টে। হ্যাঁ, আজকে অনেক কিছু না পাওয়ার ক্ষোভ আমার প্রচুর আছে, কতটা প্রকাশ করতে পেরেছি কেউ কি জানে? আমি চাকরিহীন হয়ে আছি কত বছর ধরে, কেউ খোঁজ নিয়েছে যে এত রাষ্ট্রপতি, আবার এত বাংলার জন্য, ভারতের বাদ দিন, বাংলায় যখন আমি এত মেডেল নিয়ে এসেছি, আনতে পেরেছি, তো সেই মেয়েটা কি করছে এখন? যে আজকে চাকরি নেই, আমি কি চাইতে গেছিলাম কারো কাছে? কোনোদিনও না, নেভার। তারপরে কি বলে, আজকে ধরো আমার যে লাইফ পার্টনার, সে কেন অর্জুন পায়নি? সে তো এত বছর ধরে জাতীয় চ্যাম্পিয়ন, সে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিলভার মেডেলিস্ট, এত ইন্টারন্যাশনাল মেডেল নিয়ে এসছে, সে কেন অর্জুন পায়নি? তাহলে সেটাও তো একটা প্রশ্ন আসে। আজকে এত বছর ধরে যেটা চেয়ে আসছি, এত বছর ধরে সুইমিং একাডেমি করার, কেন পাইনি? এটা তো ঠিক এটাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে একটা ক্রিকেট স্টেডিয়াম বানিয়ে দেবেন, একাডেমি বানিয়ে দেবেন। এই রকম কি কোনো কিছু আপনার মনের মধ্যে বাসনা বা ইচ্ছে আছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকার আপনাকে সহযোগিতা করুক, যে আপনি একটা সাঁতারের জন্য কিছু একটা বানাবেন বা সরকার থেকে বানিয়ে দেওয়া হোক? দেখো, আমি তো মানে কোনো দিনই আমি বলবো যে রং দেখিনি, যে এ নীল রং, ও লাল রং, এ গেরুয়া রং। আমি নিজেকে সবসময় ভেবেছি আমি একজন স্পোর্টসম্যান, আমি একজন খেলোয়াড়, এবং জন্মগত খেলোয়াড়। কারণ আমার খেলোয়াড় জীবনই শুরু হয়েছে খুব ছোটোবেলার থেকে। 2 বছর বয়সে আমার বাবার হাতে সাঁতার শেখা। তারপরেই আমার পশুপতি কুণ্ডু, যিনি 4টে রাষ্ট্রপতিকে তো বানিয়েছেন, তিনি কেন এখনো কোনো পুরস্কার পায়নি রাজ্য সরকার থেকে? তাকে কেন সম্মান জানানো হয়নি? হ্যাঁ, তো কি বলছিলাম, বলতে বলতে ভুলে যাই, সরি। একাডেমি, যে সাঁতারের জন্য একটা, হ্যাঁ। তো সুতরাং আমি যখন যেখানে কোনো রং দেখি না, যে কে কি রঙে আছে, আমি একজন খেলোয়াড় ভাবি, আমার তো অ্যাপিল আজকের থেকে না, অনেকদিন ধরে বলেই যাচ্ছি আমি, সবাই জানে। তো সুতরাং কেন একটা এখানে সুইমিং একাডেমি করছে না? আমাদের মতো মানুষরা আছে, আমাদেরকে দিক। আমার যদি মনে হয় যে আমরা যোগ্য নই, কোনো কাউকে দিয়ে সুইমিং একাডেমি করুক, যাতে মানুষ, আমাদের ভাই বোনেদের এত উপকার হয়। এত ছেলে মেয়ে প্রতিভা চারিদিকে,
তাদের কেন সুযোগ পাচ্ছে না? সুযোগটা তাদের ইন্টারেস্টে না থাকলে কি করে তারা পারফরমেন্স করবে? আজকে দেখো রিচার্ড নামে যে স্টেডিয়াম হচ্ছে, এটা খুব বড় ব্যাপার, অনেক মানুষ এসে তো ওখানে খেলাধুলো করবে, তো সেখানে একটা উৎসাহ পাবে, এটা খারাপ কিছুই নয়। এটা আমি তাকে অভিনন্দন জানাচ্ছি যে সে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এটা খুব ভালো দিক। এবং এরকম আরও গড়ে উঠুক, বিভিন্ন ডিস্ট্রিক্টে গড়ে উঠুক। এটা একটা নর্থ বেঙ্গলে যেমন হয়েছে, তেমন আমি বলবো যে কলকাতায় হোক, হুগলিতে হোক, মেদিনীপুরে হোক। মেদিনীপুরে কত মানুষ ওখান থেকে উঠে আসছে খেলোয়াড়রা, তাতে কিছু সুযোগ নেই, লোকে বল পায় না যে বলে লাথি মেরেও যে খেলাধুলা করবে। একটা বলের জন্য আমি দেখেছি ওখানকার ছেলেমেয়েরা যে ঝাঁপা একটা বল দেবেন খেলার জন্য। তো সুতরাং ওখানে যদি হয় আরও ভালো হবে। মেদিনীপুরে করুক না, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আছে, সব জায়গায় একজন খেলোয়াড় হিসেবে এটা তো আমাদের স্বপ্ন, আরও খেলাধুলো আরও বাড়ুক, দেশের সম্মান নিয়ে আসুক, যে ছেলেমেয়েরা যেটা চায় সেটা খেলুক, সাঁতার খেললে সাঁতার করুক, মাঠে ফুটবল খেলুক, খেলতে চাইলে খেলুক, অ্যাথলেটিক্স করুক, শুটিং করুক, কত ভালো পারফরমেন্স করছে এখন আমাদের দেশ। তো সুতরাং এর থেকে বড় কিছু হতে পারে না, এটাই চাওয়া। যদি একটা শেষ প্রশ্ন করব আমি আপনাকে, এই যে ধরুন আপনাকে এরকমভাবে বলা হলো বা আপনার নাম নিয়ে আপনার নামে কিছু মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কি আপনার কি মনে হচ্ছে যে উনি কি ভালোই করেছেন নাকি আপনার কষ্ট হয়েছে, ব্যথা পেয়েছেন আপনি? দেখো, একটু তো ব্যথা পেয়েছি, তবে ওনাকে আবার ধন্যবাদ জেনেও জানালাম যে মানুষ আবার একটু মনে করছে আমাকে, আমি আরও পপুলার হলাম। কারণ অনেক মানুষ আসছে আমার কাছে এবং বলছে, তোমাদের মতো মানুষ ছুটে আসছে যে দিদি এটা হলো, এটা অন্যায় হয়েছে, আমাদেরই খারাপ লাগছে, আপনি কিছু বলুন। তো উনার কি উপকার হলো অপকার আমি সেটা উনি বলতে পারবো না। তবে আমার যেমন বেদনাও একটু তো পাবোই, এটা তো অস্বীকার করা যায় না। উনি যদি ওটাকে অন্যভাবে বলতেন, একটু অন্যভাবে, তাহলে সেটা আমার সম্মানে আমাকে উচিত আরও তুলে ধরা হতো। তো এই ভাষাটা খালি একটু যদি ইনি করতেন, তাহলে উনার জন্য ভালো হতো, আমার জন্য ভালো হতো, ব্যাস এইটাই বলার। উনি কি এরপর কোনো রকমভাবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন বা আপনি করেছেন ওনার সাথে? না 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 না, উনিও করেননি, আমিও করিনি। আচ্ছা, আর এই যে মুখ্যমন্ত্রী নিয়ে এই কথাটার আপনি কি কোনো পদক্ষেপ নেবেন বা আপনি কি কিছু? এখন কি বলবো বলুন তো, এখানে আমি তো এইসব দিক কোনোদিন ভাবিনি, আমার কাজও এটা নয়। আমার সবসময় আমার ভাবনা চিন্তা খেলাধুলোকে নিয়ে, যে আমি সাঁতার নিজেও কাটবো। আমি তো ভেবেইছিলাম যে আমার সাঁতারের একাডেমি হবে, সেখানে আমি প্রতিদিন সাঁতারের প্র্যাকটিস করব, সাঁতারের প্র্যাকটিসে বজায় রাখতে পারবো, সাঁতার কাটবো। এবং আমি একটা মাথায় আমার ছিল যে আমি একটু বেশি বয়সের ইংলিশ চ্যানেল রেকর্ড করব, 60 বছর হয়ে গেলে আমি আবার ইংলিশ চ্যানেল গিয়ে সেখানে আমি একটা রেকর্ড সৃষ্টি করব। তো সেইটা তো আমি এখনো করতেই পারলাম না, আমি তো প্র্যাকটিসই করতে পারি না। আমার যে চিন্তাধারাগুলো ছিল, স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাতে বাস্তবে আমার পূরণ হচ্ছে না। একটা হচ্ছে একাডেমি, একটা হচ্ছে আমি বেশি বয়সে গিয়ে আমি চ্যানেল ক্রস করি। তো সুতরাং এইগুলো তো ভাবনা চিন্তা আছে যে ভবিষ্যতে এগুলো করবো, ভেবেছিলাম, করতে পারিনি এখনো, কিন্তু চেষ্টা করছি। আপনার বাড়ি থেকে কয়েক মাস আগে শুনেছিলাম আপনার বাড়ি থেকে বেশ কিছু পুরস্কার চুরি হয়ে গেছে। তখন কি আপনি সরকারের কাছে কোনো কিছু জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছানোর চেষ্টা করেছিলেন কথাটা? আমার 2014 সালে দুবার চুরি হয় এবং এই 15ই আগস্ট আবার আমার সমস্ত মেডেলগুলো নিয়ে যায়। তো সুতরাং আমি তখনও চেষ্টা করেছিলাম, আমি পৌঁছতে পারিনি। আর এইবারও আমি চেষ্টা করেছিলাম যে ওনার দপ্তরের সাথে যোগাযোগ করার, কিন্তু কোনো রিপ্লাই আমি পাইনি, কোনো রিপ্লাই পাইনি।